হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনার মোবাইল ফোনে আপনি যদি কোনো ছবি তুলেন, সাথে সাথে গুগল ফটোসে জমা হবে এবং সাথে সাথে এটি ব্যাকআপ হয়ে যাবে অনলাইনে। তবে ব্যাকআপ হওয়ার জন্য কিছু সেটিংস ঠিক করে রাখতে হবে। আপনি যদি এই সেটিংসগুলো বন্ধ করে রাখেন তাহলে এটা অটো ব্যাকআপ হবে না। আর আপনার মোবাইল ফোনটি যদি কখনো হারিয়েও যায় তাহলেও আপনি এগুলো খুঁজে পাবেন photos.google.com এই অ্যাড্রেস থেকে। তবে এরকম যদি হয় যে আপনি ছবি তুললেন আপনার মোবাইলে, কিন্তু এটি কারো মোবাইলে চলে গেল, যে ছবিগুলো আসলে আপনি কারোর সাথে শেয়ার করতে চাননি, আপনার চেক করে দেখতে হবে যে আপনার মোবাইলে এটি হচ্ছে কিনা। আপনার মোবাইলে যদি গুগল ফটোস অ্যাপসটি না থাকে তাহলে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে এসে এখানে সার্চ করতে হবে ফটোস। গুগল ফটোস অ্যাপসটি চলে আসবে, এটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে এই জন্য আমার ওপেন দেখাচ্ছে। আপনার মোবাইলে যদি অ্যাপসটি না থাকে তাহলে অবশ্যই ইনস্টল করে নেবেন। বর্তমান অ্যান্ড্রয়েডের সব ভার্সনগুলোতেই অ্যাপসটি ডিফল্ট হিসেবে দেওয়া থাকে। আর যদি আপনার ফোনটি ইনস্টল করা থাকে তাহলে আপনি আপডেট করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পর এখানে আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনি আপনার মোবাইল ফোনটি লগ ইন করে রেখেছেন সেই ইমেল অ্যাড্রেসটির আইকনটি দেখা যাবে। তো এখানে আমার ছবিটি দেখা যাচ্ছে, আমি এটির উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে কিছু সেটিংস আছে, এটি আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে। এখানে আপনি দেখেন যে ফটোস সেটিংস, এই অপশনটিতে আসতে হবে। এই অপশনটিতে ট্যাপ করার পরে এখানে প্রথমেই আছে ব্যাকআপ। ব্যাকআপ অপশনটি আসার পরে এখানে দেখেন ব্যাকআপ অন করা আছে। আপলোড ফটোস অ্যান্ড ভিডিওস ফ্রম দিস ডিভাইস টু ইয়োর গুগল অ্যাকাউন্ট। তার মানে ফটোস এবং ভিডিওস আমি যখনই এই মোবাইল দিয়ে করব এটা অটো ব্যাকআপ হয়ে যাবে। এই অপশনটি যদি আপনার এরকম অফ করা থাকে, এই যে দেখেন এখন কিন্তু অফ করা আছে, তাহলে কিন্তু আপনার কোনো ফটোসই অনলাইনে আপলোড হবে না বা ব্যাকআপ হবে না। তো এটি অন করে নেবেন, একটু চেক করে দেখবেন যে এটি অন করা আছে কিনা আপনার মোবাইলে। তারপর আপলোড সাইজ, এটির উপরে আসবেন। আসার পরে অরিজিনাল কোয়ালিটি যদি দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনার অনেক বেশি ডেটা নষ্ট হবে। ডেটা সেভার এখানে আসবেন, এটা আমার সিলেক্ট করা আছে অলরেডি, দেখেন যে আমি সিলেক্ট করে রেখেছি, এটি দিবেন। তো এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে এখানে একটি অপশন আছে ব্যাকআপ ডিভাইস ফোল্ডার, এর উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে 4টি ফোল্ডার দেখা যাচ্ছে। 4টি ফোল্ডার: ডাউনলোড, স্ক্রিনশটস, হোয়াটসঅ্যাপ ইমেজ, এক্স রেকর্ডার। তো এই ফোল্ডারগুলো নর্মালি অফ করা আছে। এখন আমার মোবাইলে একটি ডাউনলোড ফোল্ডার আছে, আমি যদি এই অপশনটি এখান থেকে অন করে দেই, অন করে দেওয়ার মানে হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে যতগুলো ডকুমেন্ট থাকবে, অর্থাৎ যতগুলো ডেটা থাকবে সবগুলোই আমার আবার এই photos.google.com-এ ব্যাকআপ হয়ে যাবে। ঠিক একইভাবে আপনি যদি এখানে কোনো ফোল্ডার ইন্ডিভিজুয়াল আপনি ব্যাকআপ করতে চান তাহলে অন করে দিবেন, আর যদি ব্যাকআপ করতে না চান তাহলে আপনি এটিকে অফ করে দিতে পারেন। তো আমি এখানে অফ করে দেবো, এই ডেটাগুলো আমি ব্যাকআপ করতে চাচ্ছি না। এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। এখন একটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো যেটি আসলে এরকম যে আপনার মোবাইলের ছবি বা আপনার মোবাইলের ভিডিও অন্য মোবাইলে কীরকম চলে যায়। তো এটি দেখার জন্য আপনি এই শেয়ারিং এই অপশনটির উপরে ট্যাপ করবেন। এখানে দেখেন শেয়ার উইথ পার্টনার, তার মানে হচ্ছে আপনার মোবাইলের কিছু ছবি অথবা ভিডিও আপনি আপনার পার্টনার বলতে আপনি যেই কোনো লোকের সাথে বা আপনার যে পরিচিত কারোর সাথে আপনি শেয়ার করতে পারেন। যদি আপনি এরকমটি চান তাহলে আপনার শেয়ার উইথ পার্টনার এটির উপরে ট্যাপ করতে হবে। এখানে কি শেয়ার করতে চাচ্ছেন তার একটা লিস্ট এখানে দেখাচ্ছে। আপনি কি শেয়ার করতে চাচ্ছেন, গেট স্টার্টেড এখানে দিব। ট্যাপ করার পর এখানে দেখেন অনেকগুলো ইমেল অ্যাড্রেস আছে। আমি যেই ইমেল অ্যাড্রেসটি আমি শেয়ার করতে চাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসের একটা নোটিফিকেশন আসছে। তো আমি এই ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অল অফ ফটোস অফ স্পেসিফিক পিপল এখানে দেওয়া আছে। তো আমি এটার উপরে এখন নেক্সট ট্যাপ করে দিব। নেক্সটের উপরে ক্লিক করে দেখেন সেন্ড ইনভাইটেশন। প্রথমে আপনার একটা ইনভাইটেশন যাবে ওই লোকের কাছে, যে ইমেল অ্যাড্রেস আমি সিলেক্ট করলাম সেই লোকের কাছে একটা ইনভাইটেশন যাবে। তো সেন্ড ইনভাইটেশন আমি এটি করে দিলাম। দেওয়ার পরে দেখেন পার্টনার শেয়ারিং, এখানে এই একটি অপশন দেখা যাচ্ছে। তার মানে এরকম যদি হয়, আপনি যদি এখানে এসে দেখেন যে আপনার মোবাইলে এরকম পার্টনার শেয়ারিং কোনো অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, তার মানে আপনার মোবাইলের ফটোস এবং ভিডিওসগুলো নর্মালি ওই ইমেল অ্যাড্রেসের অ্যাগনেস্টে photos.google.com-এ আপনার এই ছবি এবং ভিডিওগুলো চলে যাচ্ছে। তো এটি করতে পারে আপনার পরিচিতজন, আপনার আশেপাশের কেউ, অথবা এরকম হতে পারে আপনি যদি আপনার ফ্রেন্ডসদের মোবাইলে কখনো আপনার ইমেল অ্যাড্রেসটি লগ ইন করে রাখেন তখন তারা করে নিতে পারে এগুলো। বুঝতেও পারবেন না যে আপনার অজান্তেই আপনার মোবাইলের ছবি এবং ভিডিওগুলো অন্য কারো ইমেল অ্যাড্রেসে ব্যাকআপ হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে লাইক দিয়ে সাথে থাকবেন।